জঘন্যতম ব্যাটিং করলো বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয় ডেকে আনে ইমন তামিম লিটনরা। মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে বিপর্যয় ডেকে আনে তারা। আয়ারল্যান্ডের বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন মাথা নত করে দিয়েছে। টি-20 সিরিজের প্রথম ম্যাচটা লজ্জার রেকর্ড করলো বাংলাদেশের ব্যাটাররা। এরকম জঘন্যতম অদ্ভুত ব্যাটিং বাংলাদেশ শেষ কবে দেখেছে টি-20 ক্রিকেটে? বাংলাদেশ বর্তমান টি-20তে দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে একই হাল হলো বাংলাদেশের, যে আয়ারল্যান্ডের মতো বোলারদের তারা চোখেই দেখতে পাচ্ছে না তাদের বল। মাঝখানে জাকির আলী এবং হৃদয়ের একটা পার্টনারশিপ জমেছিল, কিন্তু জাকির আলী টিকতে পারেননি। দলকে বিপদে ফেলে ছক্কা মারতে যা আউট হয়ে যায়। এই একই মাঠে আয়ারল্যান্ডের ব্যাটাররা যে দুর্দান্ত ব্যাটিং করেছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা পারল না কেন? ক্যাপ্টেন লিটন বলেছিল যে টসে জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় ইনিংসে বোলিং ভালো হবে না, কিন্তু দেখা গেল তার উল্টোটা। কিন্তু দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন নাকি বাংলাদেশের ব্যাটাররা বাজে খেলেছেন? ক্যাপ্টেন লিটন যে বলল দ্বিতীয় ইনিংসে বোলিং ভালো হবে না, তাইলে কি হলো? না আমাদের ব্যাটাররাই বাজে খেলেছেন? ব্যাটাররা যদি বাজে খেলবেন তাহলে তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি কিভাবে খেললেন? আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র 50 বলে 83 রানের একটা ইনিংস খেললেন। অপরদিকে জাকির আলীর প্রতি প্রত্যাশা ছিল, কিন্তু পূরণ করতে পারেননি। তো শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ম্যাচটি জিতে যায়, কিন্তু তারা দুর্দান্ত খেলেছেন ব্যাটে বলে। তো আপনারা কি মনে করেন এই হারের জন্য দায়ী কে?